স্বাগতম, নমস্কার। শুরু করছি টেকনো ইন্ডিয়ার টেকনো টাইম অনুষ্ঠান। এবং আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে আমার বলার দরকার নেই, আজকে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো বটেই, দুটি নাম সমান্তরালভাবে জনপ্রিয়। একজন হচ্ছেন টেকনো ইন্ডিয়ার ডাইরেক্টর তথা SNU এর চ্যান্সেলর মাননীয় শ্রী সত্যম রায়চৌধুরী। তার নামটাই যথেষ্ট, রেপুটেশনটার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তো বটেই, এবং বিদেশেও বিভিন্ন ছাত্রছাত্রীরা চাকরি বাকরি পাচ্ছে, তারা যাচ্ছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় বা তার অনুরোধে বলতে পারেন, SNU এর মতন একটি ইউনিভার্সিটি সত্যমবাবু করেছেন, ফলে একটা বিগ নেম। এবং তার সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমাদের 5টি কলেজ রয়েছে। এই কলেজগুলি হচ্ছে যথাক্রমে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, দ্বিতীয়টা বাটানগরে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, তৃতীয়টি হচ্ছে গিয়ে কলকাতা শহরের উপর, যাদের নিয়ে আজকে অনুষ্ঠান একদম শেষে আসছি তাদের ব্যাপারে। একটা রয়েছে আমাদের টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, এবং আরেকটি রয়েছে মেঘনাথ শাহ ইনস্টিটিউট, সেটা রয়েছে MSIT আর কি, সেটা রয়েছে আপনার শহর কলকাতার একদম সায়েন্স সিটির সামনাসামনি, রুবির সামনে। আজকে যেটি রয়েছে সব থেকে সুপ্রাচীন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে তাদের বহর দেখে অবাক হয়ে গেছি, এবং আমার বন্ধুও বসে আছেন আজকে, ফের তাকে অনেকদিন বাদে পেলাম, মিস্টার দেবর্ষী দত্ত আমার ডান দিকে বসে রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। এবং গল্প করেও মজা, এবং তার কাছ থেকে শুনবো অনেক কথা। এবং আমার বাঁদিকে রয়েছেন পণ্ডিত ব্যক্তি, বয়স অল্প, কিন্তু বললে কি হবে, প্রফেসর ডক্টর অনুপম ঘোষ, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে AI এর যুগ, ফলে ডক্টর ঘোষ তো এখন সাংঘাতিক কাণ্ড কারখানা করছেন সেগুলো শুনবো তার কাছ থেকে। প্রথমেই ডক্টর ঘোষ, আপনার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে আপনাদের অবস্থানটা একটু যদি বলেন। আমাদের কলেজ 27 বছরের পুরনো কলেজ, 1998 সালে স্থাপিত হয়, এবং তখন আমরা 4টি বিটেক প্রোগ্রাম নিয়ে যাত্রা শুরু করি, 240টি স্টুডেন্ট। এখন তার কলেবর হয়ে গেছে 16টি বিটেক প্রোগ্রাম, এবং তার সাথে আমাদের যেটা আছে BCA MCA এই প্রোগ্রামগুলোও আছে। এবং এখন অ্যালুমনির সংখ্যা হচ্ছে প্রায় 15,000, যারা 15,000, এবং তারা সারা 15,000 মানে কি টোটাল টেকনো ইন্ডিয়ার? না, কেবলমাত্র নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। কি বলছেন? 15,000, এবং তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন ইনস্টিটিউটে, রেপুটেড ইনস্টিটিউটে সারা পৃথিবীর সুপ্রতিষ্ঠিত। এবং তারা এদের মধ্যে অনেকেই তারা নিজেরা কোম্পানিও লঞ্চ করে, যেটাকে আমরা বলি হচ্ছে স্টার্টআপ বলতে পারি, এখন এন্টারপ্রেনারশিপ, এবং সেক্ষেত্রে তারা রিক্রুট করছে। এছাড়া আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো সময়ের সাথে সাথে আমরা যেগুলোকে বলি প্র্যাকটিস, একাডেমিক অ্যাক্রিডিয়েশন, NAC, NBA, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশন, NRF র্যাঙ্কিং পেয়ে এসছে, যেটা বেসিক্যালি বিচার করে পড়াশোনার মানটা কতটা উৎকর্ষ, কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের স্ট্রেংথ বলতে গেলে কলেজের সেটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেস, খুব ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট, মিস্টার দত্ত প্লেসমেন্টে আমাদের অন অ্যান অ্যাভারেজ 90% স্টুডেন্ট প্রতি বছর চাকরি পায়। এটা প্রায় ধরতে পারেন 125 থেকে 30টা কোম্পানি। আমি আসবো দত্ত সাহেবের কাছে। এটা একটা খুব কাজের কথা কিন্তু বললেন, যে এটাও একটা জরুরি মাত্রাতে রয়েছে। এবং আপনি বলছেন যে 15,000 ছাত্রছাত্রী, অল সেটেলড ইন দ্য ওয়ার্ল্ড। নাইস এনাফ। ইয়েস, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড দেবর্ষী বাবু, যেটা প্রথম কথা সেটা একটু বিতর্কিত হবে। তা হচ্ছে এটা আপনার দায়িত্বে না, সত্যমবাবুর দায়িত্বে না, ভগবানের দায়িত্ব আছে কিনা আমার জানা নেই। সেটা হচ্ছে যে আপনাদের ইনস্টিটিউটটা একেবারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ ম্যাকআউট, যেটা আগে WBUT ছিল। কোনো কারণে আইনি ফ্যাকরাতে পড়েছে, এবং যে কারণে এখনো পর্যন্ত আপনার জয়েন্টের রেজাল্টটা বেরোয়নি। তো এক্ষেত্রে প্রথম আমার প্রশ্ন, পরে আমি প্লেসমেন্ট নিয়ে আসবো, প্রথম প্রশ্ন যে যারা পরীক্ষা দিয়েছে, ধরুন হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ডার্ড
ফার্স্ট ডিভিশনে পাশ করা ছেলেমেয়েরা, তারা গালে হাত দিয়ে বসে রয়েছে কবে জয়েন্টের রেজাল্ট বেরোবে। এবার র্যাঙ্কিংয়ের দিকে দেখা গেল ফরচুনেটলি তার হয়তো সে 1200 হয়েছে, আবার 12,000 হতে পারে, আবার 60,000 হতে পারে। বাট হোয়াট হি উইল ডু, কি করবে সে? প্রসূনদা, আপনার প্রশ্নের মধ্যেই মনে হয় আপনার ওই উত্তরটা লুকিয়ে আছে। ঠিক আছে, তো আমি যেটা বলবো, কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের মধ্যে নেই, ন্যাচারালি নেই, ঠিক আছে, সেটাতে আমরা কিছু করতে পারি না। তবে আমি যারা দর্শক বন্ধু আছে এবং যারা অ্যাসপিরিং ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে। আপনারা যারা চিন্তাভাবনা করেছেন যে আপনাদের ভবিষ্যৎ কোনো প্রফেশনাল কোর্সে এবং বিশেষতভাবে এই প্রযুক্তি শিক্ষায় নিজেকে সাজাবেন এবং আগিয়ে নিয়ে যাবেন নিজের ক্যারিয়ারটাকে, তো তারা আমার মনে হয় এই রেজাল্ট বেরোচ্ছে কি বেরোচ্ছে না এটার উপর ওয়েট না করে, আমি বলবো সব কিছুর তো একটা নেগেটিভ পজিটিভ আছে, এটা পজিটিভভাবে নিয়ে যে তারা অনেকটা টাইম পাচ্ছে কলেজ চুজ করার, তারা কলেজে ভিজিট করুক, তাদের কলেজে এসে তাদের নামটা লিখিয়ে যাক, এবং সঙ্গে অবশ্যই আপনাদের রেজাল্টগুলো মানে 10-12 একদম 10-12 আমি বলবো যে যেখান থেকে আমাদের কেরিয়ার কাউন্সিলর যারা রয়েছে তারা ওদের কাউন্সিলিং করতেও সুবিধা হয়। তো তারা যদি এসে কলেজে এসে কাউন্সিলরদের সঙ্গে মিট করেন তারা একটা গাইডেন্স পাবেন। আমি বলছি না যে নেতাজি সুভাষেই ভর্তি হতে হবে, কিন্তু নেতাজি সুভাষ যারা আমার বন্ধু প্রফেসর ঘোষ যেটা বললেন 27 বছরের একটা কলেজ, তো তার তো অবভিয়াসলি তার একটা নিজস্ব ক্রেডেনশিয়াল রয়েছে, তো সেই জায়গাটায় গিয়ে আমরা হয়তো হেল্প করতে পারবো স্টুডেন্টদেরকে যে তোমরা তোমাদের যেটা তোমরা অর্জন করেছো অলরেডি, তোমাদের রেজাল্ট, তোমাদের চিন্তা ভাবনা, সেইটার সঙ্গে তাল মিলিয়ে হয়তো আমরা তোমাদের একটা দিশা দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি বলবো যে আপনারা কেউ বসে থাকবেন না, কলেজে ভিজিট করুন। আচ্ছা, এটা কি করা যায় দত্ত সাহেব? সেটা হচ্ছে যে ধরুন হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ডার্ড রেজাল্ট তো এখন সবাই করছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে বসেছে তো প্রত্যেকেই 60%-এর উপর নাম্বার পেয়েছে, তারা এসে আপনাদের কলেজে নামটা লিখিয়ে রাখুন, যারা কাউন্সিলর রয়েছে তাদের কাছে একটা মিনি কাউন্সিলিং করে রাখুন, একদমই তাদের নামটা এনলিস্টেড হয়ে থাকলো, যে মুহূর্তে রেজাল্টটা বেরোর সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে। একদম সম্ভব, এটা একদমই সম্ভব। এবং সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের প্রসেস যেটা আছে সেই প্রসেসগুলো, একটা কাউন্সিলিংয়ের অনেকগুলো প্রসেস নিশ্চয়ই, তো সেই প্রসেসগুলো কিভাবে করব, চয়েস ফিলিং কিভাবে করব, কোন স্ট্রিমটাকে আমি অগ্রাধিকার দেব, কেনই বা দেব, আমার সেখানে কি সত্যিকারের ইচ্ছে আছে, তো এই সবগুলো কিন্তু অনেকটা সময় আপনি পেয়ে যাচ্ছেন জানবার জন্য। তো কলেজে এসে কিন্তু আপনারা নামটা, যেটা প্রসূনদা বললো, যে নামটা অবশ্যই লেখাতে পারেন এবং কাউন্সিলরদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য। আর সব থেকে শেষে যখনই রেজাল্টটা বেরোলো, বা আপনাদের কাছে হয়তো জয়েন্ট এন্ট্রান্স মেইনের রেজাল্ট আছে অলরেডি, সেটা অলরেডি পাবলিশ, তো সেই রেজাল্টটার বেসিসে ভর্তি হতে পারবে কিনা সেটাও কিন্তু আমাদের কাউন্সিলররা গাইড করবে। ব্যাস, তাহলে কোনো চিন্তা নেই, দ্রুত আমরা যে অনুষ্ঠান করছি আগামীকাল থেকে প্রসেসটা শুরু হোক, কারণ দুর্গাপুজো এসে গেছে, সময় তো বেশি নেই, তো সুতরাং কাল পরশুর মধ্যে আমাদের যে 5টি কলেজ বললাম, যার যেখানে নর্থ বেঙ্গলের যারা মনে করেন তারা অবশ্যই এসআইটি বা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গিয়ে নাম লিখিয়ে আসতে পারে, যে এরকম বলেছে প্রসূনদা, আমার নাম করেই বলবেন, না হয় আমি ব্যথাটা নিয়ে নেব, এবং এই প্রসেসে চলবে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই, যেটা আমাদের দেবশ্রী দত্ত জানালেন, ইটস এ গুড প্রসেস এবং নিশ্চয়ই এটা ভালো দিক। এবার চলে আসবো ডক্টর অনুপম ঘোষের কাছে, যে আজকের সব থেকে অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে কি সবাই মিলে সেটাতে ভর্তি হতে পারবে এমন না, এখানেও কিন্তু রেজাল্টের পরিমাপটা কিন্তু নির্ভর করবে, মানে প্রত্যেকে এখন কম্পিউটারের জন্য দৌড়ালো, সেটা হচ্ছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড মেশিন লার্নিং, এই দুটো আজকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মাসে, আমি যেটা শুনেছি যে ফ্রান্সে যদি চাকরি পায় কোনো বাঙালি পাচ্ছেও, তার মাসে রোজগার হচ্ছে কি 1 কোটি টাকা, মাসে, একটা মাসে 1 কোটি টাকা, এবং সেই শিক্ষাটা দিচ্ছেন কিন্তু আমাদের প্রফেসর ঘোষ। এই মুহূর্তে আমাদের কলেজে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি, যেটা আপনি বললেন একটু আগে, যে সমস্ত স্টুডেন্ট এটা পড়তে পারবে তা নয়, সেটাতে আমরা একটা
চ্যালেঞ্জটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি কীরকমভাবে, ধরুন যে স্টুডেন্ট মেধার ভিত্তিতে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং কোর্সে চান্স পাচ্ছে, আবার যে পাচ্ছে না তাকে কি করে গ্রুম করা যায় এআইতে, সেটার জন্য আমাদের বেস্ট প্রসেস হচ্ছে একটা টিচিং লার্নিং প্রসেস, এআই টিচিং লার্নিং প্রসেস। তার মানে কি, আমাদের এখানে যে ধরনের এআই এর ওপর কোর্সগুলো আছে এবং তার যে ছোট ছোট যে মডিউলগুলো আছে, সেই মডিউলগুলো পড়াবার জন্য যে উপযুক্ত ফ্যাকাল্টি মেম্বার, সেটা কিন্তু আমরা রেডি এবং তারা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে গিয়েও তারা শেখাতে পারবেন এবং তারা তার উপর কাটিং এজ রিসার্চও করছেন। ফলে আমরা যে ইলেকটিভ প্রচুর পরিমাণ, আপনারা যদি দেখেন সিলেবাস, ম্যাকআউটের সিলেবাস, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং যে বিটেক সিএসি প্রোগ্রাম, বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স, বিটেক ডেটা সায়েন্স, বিটেক আইওটি ইন্টারনেট অফ থিংস, বিটেক সাইবার সিকিউরিটি, এছাড়া কোর্স সেক্টরে পর্যন্ত এখানে এআই রিলেটেড, মেশিন লার্নিং রিলেটেড বিভিন্ন কোর্স অফার করা হয়। আমাদের কলেজে যেটা ইউএসপি বলতে পারেন, এই সমস্ত ধরনের পেপার পড়াবার জন্য যে ফ্যাকাল্টি পোটেনশিয়াল, সেটা কিন্তু আমাদের আছে। আচ্ছা, আমি একটা ব্যাপার বলি যে আপনি নিজে পণ্ডিত মানুষ, আপনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে আজকে বাংলার জনগণের, যে ইউ আর ডক্টরেট ইন কম্পিউটার সায়েন্স, নট এ ম্যাটার অফ জোক, এবং পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকদের মধ্যে আপনি একজন। আপনি আমাকে বলুন তো, যে আমাদের ভারতবর্ষে যে এআইটা যেটা পড়ানো হচ্ছে, বা ধরুন ম্যাকআউট যেটাকে আপনাদের কাছে দিয়েছে, সেটা কি খুব অ্যাডভান্স টেকনোলজির? অ্যাডভান্সড, দেখুন ইউনিভার্সিটির সিলেবাস আমাদের 10 বছর অন্তর চেঞ্জ হয়। যেমন লাস্ট চেঞ্জ হয়েছিল 2018 সালে, তার আগে হয়েছে হচ্ছে 2008-9 সালে। এবার 18 সালে তখন যা পার্সপেক্টিভ ছিল, ইন্ডাস্ট্রির যেরকম স্ট্যাটাস ছিল, তার উপর বেস করে একটা কারিকুলাম ডিজাইন করা হয়েছে। কিন্তু যেটা আমরা করে থাকি, যে আজকে ধরুন 6 বছর হয়ে গেছে, 2025 সাল বা 7 বছর হয়ে গেছে, বেশ কিছু চেঞ্জ হয়েছে ইন্ডাস্ট্রিতে। যেমন মিস্টার দত্ত এবং আমাদের ডিপার্টমেন্টের এইচওডি বা আমাদের সিনিয়র মেম্বারদের সাথে কথা বলে, ইন্ডাস্ট্রি পার্সনদের সাথে কথা বলে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করি, যে প্রোগ্রামগুলোর নাম হচ্ছে ডোমেন নলেজ ট্রেনিং প্রোগ্রাম বা ভ্যালু অ্যাডেড প্রোগ্রাম, যেটা পড়লে তাদের হয়তো চাকরি। ওটার মধ্যে একটু ইন্টারাপ্ট করলাম, সেটার মধ্যে কি মডেল ইত্যাদি ব্যাপারগুলো থাকে? একদম, মডেলিং এর কাজ অলরেডি সেটা সিলেবাসে আছে। কিন্তু ধরুন আমি ছোট ছোট প্রোগ্রামগুলো বলছি, যেমন ধরুন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তার যে ল্যাবরেটরি, বা সাইবার সিকিউরিটির যে ল্যাবরেটরি এখনকার দিনে খুব আসছে, যেটা পরবর্তীকালে ডমিনেট করবে এজেন্টিক এআই। মানে এখন আমরা জানি সবাই ইন্ডাস্ট্রি 5.0 যেটা আসছে, ম্যান অ্যান্ড হিউম্যান বলছে পাশাপাশি কাজ করবে, কিন্তু এর পরবর্তীকালে যেটা দেখবে যে ম্যান উইল বি রিপ্লেসড বাই দ্য এন্টার সিস্টেম। ওকে, টোটালি অটোনমাস, মানে অটোনমাস ডিসিশন মেকার। সেটা কে হবে? সেটা হচ্ছে একটা এজেন্টিক এআই, এবং তার কোর্সগুলোর উপর বেস করে একটা ভ্যালু এডেড ট্রেনিং প্রোগ্রাম আমরা কিন্তু লঞ্চ করছি। যদি কেউ মনে করে যে আমরা ওয়েব বেসড একটা টুল, এআই টুল বানাবো, তার জন্য তার বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে একটা ফুল স্ট্যাকের ক্লাস, সেটা কিন্তু আমাদের সিলেবাসে নেই, আমরা কিন্তু ইন প্যারালাল চালাই এবং রেগুলার। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ট্রেনিং প্লেসমেন্টে, যেহেতু ডিপার্টমেন্টের নাম ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, শুধু প্লেসমেন্ট নয়, ট্রেনিং আছে, হ্যাঁ বলেছি, এবং সেটা কিন্তু এইচওডিদের সাথে ডিসকাস করে কি কোর্স সেক্টরে, যদি কেউ মনে করে ইলেকট্রনিক্সের সাথে আমি এআই নিয়ে পড়বো, কেউ ইলেকট্রিক্যালের সাথে, আমাদের কোর্স আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আইটিতে যদি কেউ মনে করে আইটি ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমরা একটা ওয়েব বেস টুল রিলেট করবো এআই রিলেটেড, নতুন আমরা একটা কোর্স লঞ্চ করেছি, বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি, এই বছর থেকে। আচ্ছা, ফলে এই যে কোর্সগুলো রয়েছে, এর সাথে সিলেবাসটা যেরকম মডিফাই হয়েছে, সেই সঙ্গে যেগুলো ইন্ডাস্ট্রিতে চেঞ্জ হচ্ছে। আপনি তো দেশ বিদেশের খবর রাখেন, একদম স্ট্যান্ডার্ডটা আপনি ধরুন ফ্রান্স এখন 1 নম্বরে বলে দাবি করছে, যদিও আমি মনে করি যে আমেরিকা চায়নার খবর আমরা সেরকমভাবে পাইনি, বাট ফ্রান্স ইজ ডিমান্ডিং, দে আর নাম্বার 1 ইন এআই। সেই স্ট্যান্ডার্ডে মোটামুটি যাচ্ছে তো স্ট্যান্ডার্ড একদম। সিলেবাসটা আমি বললাম আপনাকে যে আমাদের ম্যাকআউটের সিলেবাসটা বেসিক্যালি ইউজিসি বা এআইসিটির গাইডলাইন অনুযায়ী তৈরি হয়। আমাদের ইউজিসি বা এআইসিটির যে গাইডলাইন আছে, যে মডেল সিলেবাস আছে, আপনি দেখবেন প্রতি বছর একটা মডেল সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুযায়ী এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে কটা প্রোগ্রাম আছে প্রত্যেকটাই কিন্তু আপ টু ডেট, কিন্তু প্রতি বছরই সিস্টেম বা আপনি বলতে পারেন টেকনোলজিতে কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জগুলোকে যাতে স্টুডেন্টরা সেখানে পারদর্শী হতে পারে, তাদের যেন একটা স্পেসিফিক জব পেতে পারে, তাদের যাতে জব পেতে সুবিধা। ধরুন আজকে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে ঢুকছে বা যে মেয়েটি ফার্স্ট ইয়ারে আসছে, 4 বছর পর গিয়ে দেখা যাবে আরও নতুন টেকনোলজি এসছে, তখন তাকে কী করছে, 3rd ইয়ার বা 4th ইয়ার বা 7th সেমিস্টারে গিয়ে তাকে ইন্ডাস্ট্রি রেডি করে দেওয়া হচ্ছে বেসড অন দ্যাট কোর্স, ভ্যালু এডেড। এবং আমরা ইলেকটিভের প্যাটার্নগুলো এমনভাবে করা হয় যাতে সে এআই স্পেসিফিক কোনো একটা জায়গাতে এক্সপার্টাইজ পায়, সে সাইবার সিকিউরিটি বা আইওটি এইরকম একটা ডোমেনে, এবং সেখানে যাতে যেমন আমাদের চাকরিও পেয়েছে। আপনি জানেন রিসেন্টলি আমাদের একজন ইন্টার্নশিপ পেয়েছে গুগলে, প্রায় 2.5 লাখ টাকা পার মান্থ,
একজন স্কোপলের মতো কোম্পানিতে, গেমিং কোম্পানি ব্যাঙ্গালোরে কাজ করছে, সেখানেও ইন্টার্নশিপ করছে। এটা মানে স্টার্টিং এ 2.5 লাখ টাকা দেবে? একদম দিচ্ছে এখন, মানে সেটা করছে ইন্টার্নশিপে। মানে ওটা যদি কনভার্টেড টু ফুল টাইম অপরচুনিটি, তাহলে ওই 2.5 লাখটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট হচ্ছে 6.5 মানে 6.5 পার মান্থ। একটা ছেলে বেরিয়ে 6.5 লাখ টাকা মাইনে পাবে। আপনাকে বলি, যেটা প্রফেসর ঘোষ বললেন যে মানে উদাহরণটা হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে? তো যে স্টুডেন্ট আমাদের কলেজ থেকে লাস্ট ইয়ারে 62 লাখ টাকার চাকরি পেয়েছে, সে এআই কোম্পানিতেই চাকরি পেয়েছে, এবং সেটা একটি ইউএস এর কোম্পানি, ঠিক আছে? তো এর থেকে বড় উদাহরণ আর হয় না যে এআই আগামী দিনে ডমিনেট করবে। আর প্রফেসর ঘোষ যেটা বললেন খুব ইম্পর্টেন্ট, আমি বহু ক্ষেত্রে দেখেছি ছাত্রছাত্রীদের একটা কনফিউশন থাকে। কনফিউশন কিরকম? যে আমি আইটি পড়বো না, কিন্তু আমি কম্পিউটার সায়েন্স পড়বো। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কম্পিউটার সায়েন্স বা আইটির মধ্যে কি ডিফারেন্স আছে, উত্তর দিতে পারবে না। তো আমার মনে হয় যে এগুলো মনে হয় উপর থেকে কেউ একজন শুনছে ছাত্রছাত্রীদের কথা। আসলে ছাত্রছাত্রীদের কথা তো আমাদের মাধ্যমেই উপরে যায়। তো তারা বলছে যে হ্যাঁ, এই ছাত্রছাত্রীদের জন্য আমরা এমন কোর্স ডিজাইন করি যেখানে টার্মিনোলজি অনুযায়ী কম্পিউটার সায়েন্সও আছে, আইটিও আছে। সেই জন্য কম্পিউটার সায়েন্স আর আইটি দুটো স্ট্রিমই একসঙ্গে রয়েছে পাশাপাশি। আসলে হচ্ছে এটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের একটা অদ্ভুত কম্বিনেশন। আর স্যার যেটা বলছেন, আগামী যে টেকনোলজিগুলো আমাদের, যে আগামী বছরের উপরে সব চলবে, সব মানে সাইবার সিকিউরিটি বলুন, এআই বলুন, আপনি ক্লাউড কম্পিউটিং বলুন, মানে এই জায়গা থেকে হয়তো আরও কিছু নতুন টেকনোলজি ডেভেলপ করবে, কিন্তু এগুলো হয়তো তখনকার দিনে বেস হয়ে যাবে। কিন্তু এখনকার দিনে এটা হচ্ছে ডিমান্ড, এবং প্রত্যেকটি মানে ছাত্রের কাছে সুযোগ আছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে আমাদের কলেজে, সেও কিন্তু এই ধরনের কাজ করতে পারবে। হ্যাঁ, মানে সেটা যে আপনি বলছেন, দপ্তরগুলো সব আপনার জানা আছে, আমি নিজে গিয়েও দেখেছি। একদম। সে কি আছে একটুখানি বলে দিন, এআইটা বাদ দিয়ে। একদম, আমি বলছি যে যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে রয়েছে আমাদের ইনফরমেশন টেকনোলজি। এক সেকেন্ড একটু দাঁড় করাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কোরিয়া থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। স্যার, আমার ছেলেকে তো আমি আপনাদের ওখানে ভর্তি করিয়েছি, কারণ যেটা আমি গড়িয়াতেই থাকি। আমার ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর নামটা লিখিয়ে এসেছে, জয়েন্টের রেজাল্ট এখনো বেরোয়নি। আমাদের দুশ্চিন্তা হয়ে গেছে, আমাদের একটা আলোচনা করছিলেন, যদি রেজাল্ট খারাপ হয় সমস্যা হবে না তো? আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি স্যার আমার কথাটা বোধহয় বুঝতে পারেননি, আমি একটু বলি তাহলে আপনার কাছ থেকে শুনতে পাবো। সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ভালো হয়েছিল তোরে বাবা? হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন হয়েছিল? সেটা তো নিশ্চয়ই ভালো হয়েছে। খুবই ভালো, এটা খুবই ভালো বলেই তো মানে আমার বিশ্বাস। আর আমার ছেলে যেটা বলেছিল যে আমি আপনি একটু করছিলাম, আমি জানতে চাই যে ওই কম্পিউটার এখানে এআই অথবা আপনার সাইবার সিকিউরিটি যেটা, এটাও কি পড়ানো হয়? কারণ খুব ডিমান্ড, এটা আমি জানি। ওকে, আপনার প্রশ্নের উত্তরটা আমি দুভাবে নেব। প্রথমটা আপনি দিয়ে দিন যে পড়ানো হয় কিনা। একদম পড়ানো হয়। আপনি যদি, প্রথম কথা হচ্ছে আপনি কলেজে চলে আসুন, কলেজে এলে আপনাকে একদম কেরিয়ার কাউন্সিলর আছেন, আমরা আছি, আমরা আপনাদের কোর্স এবং তার সাবজেক্ট কন্টেন্ট ডিস্ট্রিবিউট কীভাবে হয় সেটা আমরা বলে দেবো, এবং কী কী প্রোগ্রাম আছে সে একটু বলছি। যে বিটেক কম্পিউটার সায়েন্স, যেটা কোর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিটেক আইটি, এছাড়া রয়েছে বিটেক সাইবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইবার সিকিউরিটি, উইদিন ব্র্যাকেট দেখবেন সাইবার সিকিউরিটি আছে, বিটেক সিএসসি সাইবার সিকিউরিটি, যে প্রোগ্রামটার আপনি স্পেশালাইজেশনের কথা বলছিলেন, বিটেক সিএসসি আইওটি, ইন্টারনেট অফ থিংস, বিটেক সিএসসি যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, এবং বিটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। সো এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে, এবং বিটেক ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এইগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড, তার স্পেশালাইজেশন এবং কোর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো আছে, যেখানে যদি কেউ মনে করে সাইবার সিকিউরিটি নিয়ে পড়বে, কেরিয়ার করবে, তার জন্য কিন্তু প্রোগ্রাম আছে, সাফিসিয়েন্ট আছে, এবং ভালো ভালো কোর্স আছে, ভালো ভালো মডিউল আছে, অ্যান্ড প্রচুর পরিমাণ জব অপরচুনিটিস আছে। তার আগে যে প্রশ্নটার ফার্স্ট পার্টটার উত্তরটা দিন। হ্যাঁ, মানে অলরেডি যেহেতু আপনি মানে হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট, নাম লিখিয়ে ভয় পাচ্ছে যে জয়েন্টটা তেমন ভালো হয়নি। না, আমার মনে হয়, দেখুন মানে রেজাল্ট তো হচ্ছে একটা 3 ঘন্টার পরীক্ষা,
তার ফল খারাপ হওয়া বা ভালো হওয়ার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে না। তো আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্টটা যদি ভালো হয়ে থাকে এবং আমাদের কাউন্সিলররা নিশ্চয়ই আপনাকে কোনো একটা গাইডেন্স দিয়েছেন যে এই ধরনের স্ট্রিম আপনার জন্য আপনি পেতে পারেন, সে আপনার মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা যতই খারাপ হোক না কেন, তবে আপনার কাছে অপশান কিন্তু অনেক আছে। মানে আপনার যদি খুব খারাপও হয়, আমি বলছি, তাহলেও যদি আপনার হায়ার সেকেন্ডারির রেজাল্ট ভালো থাকে, আপনার কাছে কিন্তু আমি বলছি অপশান খোলা থাকবে। আপনার কম্পিউটার সায়েন্স বা হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্সের অ্যালাইড স্যার যে কোর্সগুলোর কথা বললেন, তো সেই দিকে কিন্তু আপনি পড়তে পারবেন, মানে সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা, আমরা তো রয়েছি, কাউন্সিলররা রয়েছে, আমরা রয়েছি, ডেফিনেটলি আপনাকে গাইড করব। আমার কেন জানি মনে হয় দেবশ্রীবাবু, একটা ব্যাপার দেখবেন যে একটা ট্রেন এসে দাঁড়াচ্ছে স্টেশনে, ধরুন শিয়ালদা বা হাওড়াতে, সেটা কোথাও একটা লং ডিস্টেন্সে যাবে, যাদের রিজার্ভেশন করা রয়েছে তারা দেখবেন রিল্যাক্স মুডে ধীরে ধীরে বলছে যে এটা কত আছে আমার, আচ্ছা 17 বি, তাড়াহুড়ো নেই, খুব ধীরে সুস্থে উঠছে। আরেকটা দেখবেন যে বেশ কিছু বগির দরজাটা বন্ধ থাকে আর লোকে ওত পেতে বসে থাকে, যেই বগিটা খুলবে, যেই বগির দরজাটা খুলবে অমনি হুড় করে এর ঘাড়ের উপর দিয়ে ও লাফিয়ে উঠে। এবার যেন ব্যাপারটা সেটা না হয়, আমি এটাই বলতে চাই যে এই ভদ্রলোক যিনি ফোন করেছিলেন, নামটা লিখিয়ে রাখুন, রিল্যাক্স থাকুন। একদম, রিজার্ভেশন ইজ ম্যান্ডেটরি টু মানে অকুপাইড রিল্যাক্স। একদম, মানে প্রসুন্দা, আমি জানি না মানে আপনাকে আমি কোন জায়গায় ফেলবো, আপনার তো ওনার ওভারে সব জায়গাতে এক্সপেরিয়েন্স। আমি এটা এর থেকে ভালো উদাহরণ আমার মনে হয় না আর কোনো কিছু হতে পারে। তো একদম আপনারা সেটা যেটা করেছেন, আপনি খুব ভালো কাজ করেছেন, টেনশন করবেন না। কিছু তো দেখুন মানে জিনিস থাকে যেগুলো আমাদের হাতে নেই, বারবার বলছি। তো আপনার হাতে যেটা আছে আপনি করেছেন, আগামী দিনে আমার মনে হয় সব কিছু ঠিকই থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা আপনার কাছে জিজ্ঞেস করবো, আপনি তো দীর্ঘদিন ধরে রয়েছেন, নার্চার করছেন, দেখছেন, আরেকটা ফোন একটু দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার মেয়ে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, 95% মার্কস পেয়েছে। ওকে, ও কি পড়লে ভালো হবে? ন্যাচারালি ওটা তো ইকোনমিক্স এর লাইন, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, মানে ইকোনমিক্স ছাড়া আর দ্বিতীয় কিছু আছে বলে তো মনে হয় না। এবার একটা জিনিস হতে, অ্যাপ্লিকেশন আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে এগুলো কোনোটা রিলেটেড না। কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্যান ইউজ এনি কেস, কিন্তু এখানে যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, সেহেতু দুটো অপশন দেবশ্রীবাবু আপনাকে বলবে। একটা হচ্ছে কি বিবিএ, যেটা এদের কলেজে ওয়ান অফ দ্য বেস্ট, এবং তারপরে এমবিএ করতে হবে, কিন্তু মানে বিবিএ করলে হবে না, এমবিএ অথবা বিসিএ রয়েছে যেটা এমসিএ করতে পারে। এই যে দুটো সাবজেক্ট, তার মধ্যে বিবিএ সাবজেক্টটি কিন্তু ইকোনমিক্স এবং আপনার সোকল্ড স্ট্যাটিস্টিক্সের সঙ্গে তুল্যমূল্য যুক্ত, এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের সঙ্গে আবার বিসিএটা যুক্ত। স্যার বলুন। একদম সুন্দর, একদম ঠিক কথা বলেছেন। বিসিএ আপনার যে কম্বিনেশনটা আপনি বললেন, আমার মনে হয় এত ভালো মার্কস রয়েছে এবং অঙ্কের একটা খুব মেলবন্ধন এখানে রয়েছে। তো বিসিএ মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের থেকে ভালো চয়েস মনে হয় আর কিছু হবে না, ঠিক আছে। আর আপনাকে আর একটা কথা বলতে পারি, এখন আমাদের যে বিসিএ কোর্সটা না, এটা আমাদের এই বিটেক কোর্সের মতো 4 বছরের কোর্স হয়ে গেছে। তো 4 বছর পরে আপনার মেয়ে কিন্তু বিসিএ ইন অনার্স হিসাবে কিন্তু পাস করবে। এবং সেই ক্ষেত্রে আমি এখন থেকে আমাদের অলরেডি ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে কথাবার্তা চলছে, যাদের বিসিএর যারা অনার্স নিয়ে পাস করবে তাদের স্যালারি আর বিটেকের স্যালারিটা যদি একপার করা যায়, এটা নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিও ভাবছে অলরেডি। নিশ্চয়ই। তো আমার মনে হয় এরপরে আর ওই বিটেক আর বিসিএর মানে ওই স্যালারির যে একটা ডিফারেন্স থাকতো, আগামী দিনে হয়তো থাকবে না, সেই জায়গাটা হয়তো আমরা মিট করতে পারবো। তো এটা কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে, আপনারা ভেবে দেখবেন। আমি যেটা শুনেছি, সত্যমবাবুর সঙ্গে গল্প করতে করতে শুনছিলাম যে উনি যে লন্ডনে যে লাস্ট গেলেন, কোথা থেকে একটি ছেলে বয়স অ্যারাউন্ড 30+ আপনাদের কলেজের প্রাক্তন ছাত্র ডিপ করে প্রণাম করেছে। আরে কি ব্যাপার স্যার, আমি আপনার কলেজের ছাত্র। কোনটার? না, আমি নেতাজি সুভাষের ছাত্র। অ্যান্ড হি ইজ গেটিং মানে ইন্ডিয়ান ভ্যালুয়েশনে
কি বলবো আপনাকে, এগুলো তো মানে বলতে গল্পের মতন মনে হয়। 60 lakhs rupees per month, এটা তো বাস্তব। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার, আমি একটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ। যদি অন্য স্টেট, আপনার স্টেট ছত্তিশগড় থেকে ভিলাইতে যদি আসতে চায়, তো এখানে সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক করতে চায়, তাহলে কি করে জয়েন্ট পরীক্ষা দিতে হবে? জয়েন্টটা তো দেওয়া এসেনশিয়াল মোস্ট। আপনি মানে কি, আপনার কি বৃত্তান্তটা বলুন, আপনার কে ছেলে? না, আমার ছেলে না, আমাদেরই আত্মীয় আছে, ওর মেয়ে পড়ছে বা 12 দেবে। 12 দেওয়ার পরে ওর কি কোনো জয়েন্ট বা কলেজে কোনো কি পরীক্ষা আছে কি আপনাদের? আচ্ছা, ইনি ছত্তিশগড় থেকে ফোন করছেন। আমি বলে দিই আপনাকে, দেখুন আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে মানে সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট, অ্যাফিলিয়েটেড বাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে টেকনিক্যাল স্টেট ইউনিভার্সিটি আছে সেটা, আর অ্যাপ্রুভড বাই হচ্ছে AICTE। তো এর কিছু প্রোটোকল আছে, তাতে আপনাকে জয়েন্ট এন্ট্রান্স বা এন্ট্রান্স এক্সামিনেশন যেগুলো আছে সেগুলো দিয়ে আসতে হবে। এছাড়া কিছু ডাইরেক্ট সিট আছে, সেটা কিন্তু আপনার রেজাল্ট ভিত্তিক, সেটা আপনাকে কলেজে এসে কথা বলতে হবে। উনি ছত্তিশগড় থেকে ফোন করেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ডাইরেক্ট সিট আছে। আর এছাড়াও আমি বলছি ইউনিভার্সিটি আমাদের যেটা আছে SNU, মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওইখানে কিন্তু আপনারা যদি ডাইরেক্ট যোগাযোগ করেন, ওদের ইউনিভার্সিটির নিজস্ব পরীক্ষা আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো জয়েন্টের পরীক্ষা, সেখানে আপনার জয়েন্ট দিতে হবে না। আপনি এই যে আমাদের তলায় ফোন নাম্বার যাচ্ছে, ওখান থেকে SNU এর ফোন নাম্বারটাও নিয়ে নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কবে নাগাদ করতে হবে যে এইসব যোগাযোগ? এটা আপনার ব্যাপার। আমি এইমাত্র রেলগাড়ির একটা উদাহরণ দিলাম, দেরি করে দিলাম, আপনি কালকেই করবেন। না, ক্যান্ডিডেট পরীক্ষা এখনো দেয়নি, উচ্চ মাধ্যমিক 12 দেয়নি, এখনো দেয়নি, পরীক্ষা দেননি। হ্যাঁ, এইবার নেক্সট দেবে। ও, তাহলে ক্যান্ডিডেট পরীক্ষা দিলে জয়েন্ট দিতে ক্ষতিটা, আপনার তো আবার আলাদা জয়েন্ট। আপনি পরীক্ষা দেওয়ার সঙ্গেই আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনার তো আবার আলাদা জয়েন্ট। আচ্ছা, আমার তো অন্য স্টেট তো ছত্তিশগড়ে। সে তো কি যন্ত্র না, আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচুর স্টুডেন্ট অন্য স্টেট, মানে ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ এবং সাউথ ইন্ডিয়া থেকে আসেন, ফলে এটাতে কোনো অসুবিধা হয় না। এবং আমাদের এখানে ক্রেডিট কার্ডেরও ফেসিলিটি আছে, যেগুলো আমরা বলি, বিভিন্ন স্কলারশিপের ফেসিলিটি আছে। সো আপনি যদি আমাদের ফোন নাম্বার যেটা জয়েন্টটা তো দিতে পারে, হ্যাঁ, অল ইন্ডিয়া জয়েন্ট দিতে পারে, একদম অল ইন্ডিয়া জয়েন্ট, WBJ, সমস্ত জায়গাতে। এবং আপনাদের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা এক্সপ্লোর করুন, যেটার ওখানে স্ক্রল করছে, এবং ফোন নাম্বারে আপনাদের ওখানে কেরিয়ার কাউন্সিলর আছে, তাদের সাথে কথা বললে ওর কিন্তু পাথটা ঠিক হয়ে যাবে, মানে কেরিয়ার পাথটা, মানে কোন দিকে ওর ন্যাক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওর এই মুহূর্তে যে ক্লাস 11-এ পড়ছে, তাতে কোন সাবজেক্টগুলো ওর ভালো লাগছে, ওর ন্যাকটা কোন দিকে, সেইটার উপর বেস করে কিন্তু চুজ করতে হবে। একদম ঠিক। যাই হোক, আজকে তো ধীরে ধীরে সময় শেষ। আমি শেষ মুহূর্তে দেবশ্রী বাবুকে বলবো, যাই করুক না কেন কবের মধ্যে আসতে হবে, একটু লাস্ট মোমেন্ট বলে দিন। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব, বাড়িতে সময় পাচ্ছেন আপনারা, বসে না থেকে কলেজে ভিজিট করুন। কারণ কলেজে ভিজিট করলে আপনি শুধুমাত্র তো কেরিয়ার কাউন্সিলিং পাবেন তা না, কলেজের 2-3টে অ্যাসপেক্ট আপনার দেখা দরকার। কলেজের ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেইগুলো কিরকমভাবে আছে, টিচারদের সঙ্গে আপনারা ডাইরেক্টলি কথা বলতে পারবেন, যারা কিন্তু সেই সুবিধাগুলো পাওয়া যাবে। আজকে আর হাতে সময় নেই, আজকের মতো শেষ করতে হচ্ছে। টেকনো টাইমস চলবে। নমস্কার।